بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ানে কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। গত জুমার বয়ানে আমরা একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, যে বিষয়টি ইসলামের মৌলিক নির্দেশনা এবং মূল শিক্ষার সাথে সম্পর্কিত। সেই বিষয়টি ছিল যে একজন মুমিনের চিন্তাটা কখনোই দুনিয়া কেন্দ্রিক হবে না, আখিরাত কেন্দ্রিক হবে। দুনিয়া আমার আসলো কি আসলো না, দুনিয়াতে আমি ঠকলাম কি লাভবান হলাম, এটা কখনোই আমার মূল পেরেশানি বা মূল বিষয় নয়। আমি মুমিন হিসাবে আমার মূল বিষয় হচ্ছে আখিরাতে আমি লাভবান হতে পারলাম কিনা, নাকি আমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং এই চিন্তাকে ধারণ করেই একজন মুমিন তার দুনিয়ার জিন্দেগিতেও দুনিয়ার কাজকেও দুনিয়াকেও কেমন করে আখিরাতমুখী করে ফেলবে, এটাই থাকে তার মূল চেষ্টা এবং মূল সাধনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী,
হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধরনের সুন্নত পালন করার জন্যে উদ্গ্রীব থাকতেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাধারণ প্রাকৃতিক কাজকর্ম যেটার সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই, এই ক্ষেত্রেও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যারা কাজকাম করত, গোলাম ছিল যারা, এদের মধ্য থেকে উনি যাকে একটু নামাজ পড়ে নফল টফল পড়ে ইবাদত করে একটু দেখতেন তো সাথে সাথে আজাদ করে দিতেন, যেহেতু ভালো। এখন তার ঘরের ওই গোলামরা এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করে নিয়েছে। হয় না অনেক সময় এরকম যে বসে পছন্দ করে নামাজি হইলে, আগে নামাজ পড়ে নাই, এখন আল্লাহ মাফ করুন। এখন ওদের অবস্থা হচ্ছে এমনি ইবাদতের কোনো খবর নাই, নফলের কোনো খবর নাই, নফল নামাজের কোনো খবর নাই। যেই শুনল হযরত ইবনে ওমর ঘরে আসতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তো সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে। উনি এসে দেখলেন যে আরে এই টাইমে সে নামাজ পড়তেছে, এই সময়ে নফল পড়তেছে, অত্যন্ত নামাজি, অত্যন্ত ইবাদত গুজার, যাও ওকে আজাদ করে দিলাম। আরেকবার ওনার ফ্যামিলির একজন বললেন তাকে, এরা তো আপনাকে ধোঁকা দেয়, এরা আপনাকে কি করে, ধোঁকা দেয়। আসলে এরকম নামাজি না তারা, নফল পড়নেওয়ালা না, আপনাকে দেখানোর জন্যে এবং আজাদ হওয়ার জন্যে, স্বাধীন হওয়ার জন্যে তারা এই আচরণটা আপনার সঙ্গে করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিয়েছিলেন, গত বয়ানের পরিপূরক হিসেবেই বলছি এটা, যে জবাবটাই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আখিরাতে লাভবান হওয়ার জন্যে দুনিয়াতে না ঠকলাম, অসুবিধা কি? আমি তো আর সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি না। গোলাম আজাদ করার ইসলামে অনেক সওয়াব, এবং যারা কোরআন পড়েন, হাদিস পড়েন, তারা জানেন যে প্রায় বিধানের মধ্যেই আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন যে গোলাম আজাদ করো, আজাদ করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আখিরাতে লাভবান হওয়ার জন্যে দুনিয়াতে না একটু ধোঁকা খাইলাম। তাহলে বোঝা গেল ওনার কথা থেকে যে উনি বিষয়টা বুঝতেন না তা না, অবশ্যই তিনি বিষয়টা বুঝতেন, কিন্তু আখিরাতের লাভালাভকে হাসিল করার জন্যে, পাওয়ার জন্যে দুনিয়ার এই ক্ষতিকে বা দুনিয়ার এটাকে উনি কোনো পরোয়া করেন নাই, কোনো গ্রহণই করেন নাই। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে মূল হাদিসটা বলতে চাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, এবং যে হাদিস ইমাম
আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর, একজন হলেন আব্দুল্লাহ ইবনে উমর, আগে যার কথা বললাম, দুই ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে ওমর মানে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, আর আরেকজন হচ্ছেন, উনিও অনেক সুফি সাহাবী ছিলেন, অনেক খ্যাতিমান সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস সাহাবী ছিলেন, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আমর। উনিও আমলের দিক থেকে অত্যন্ত অগ্রসর ছিলেন। সারা রাত নামাজ, সারাদিন রোজা, জোয়ান ছেলে। বাবা হযরত আমর ইবনুল আস চিন্তা করলেন যে ছেলেটা তো একটু সাংসারিক হওয়া দরকার, এভাবে সারা রাত নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে তো কি থাকবে ওর শরীরে। তাই তিনি ছেলেকে বিয়ে করায় দিলেন যে কিছুটা সাংসারিক হবে। বিয়ের কিছুদিন পর তিনি তার বৌমার কাছে গেলেন নতুন সংসারের খবর নেওয়ার জন্য। ছেলে হযরত আব্দুল্লাহ বাসায় উপস্থিত ছিলেন না, তো বৌমাকে খুব জীর্ণ শীর্ণ অবস্থাতে দেখলেন। জীর্ণ শীর্ণ বলতে সাজসজ্জাহীন, মনমরা যে একটা ভাব, নতুন বউ কেমন যেন একটা মনমরা ভাব, একটা আনন্দ থাকা সেটা নাই। উনি জিজ্ঞাসা করলেন যে আমার ছেলেকে কেমন পেয়েছো তুমি? তো বৌমাও খুব বুদ্ধিমতী ছিলেন, উনি বললেন যে মাশাআল্লাহ, এত ভালো মানুষ হয় না, সারা রাত নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে, আর কিছুই করে না। তো বৌমা কোন দিকে ইঙ্গিত করেছেন এটা শ্বশুর বাবা হযরত আমর ইবনুল আস বুঝে ফেলেছেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নালিশ করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর অবস্থা তো এই, বিয়ে করানোর পরেও তার এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ডাকো, নিয়ে আসো তাকে। এরপর লম্বা হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইবাদতেরও দিক নির্দেশনা দিয়ে দিলেন, নফল ইবাদতের, এবং মৌলিক কথা এটা বলে দিলেন যে আব্দুল্লাহ, মনে রাখবে, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার নিজেরও তোমার উপরে হক আছে, তোমার নিজের শরীরেরও তোমার উপরে হক আছে। এই কথা না যে ইবাদত করতে করতে তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার শরীর নষ্ট করে দিবে, এটাও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাম্য নয়। ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরেরও তোমার উপরে হক আছে। ওয়া ইন্নালি জাইরিকা আলাইকা হাক্কান, তোমার মেহমানেরও তোমার উপরে হক আছে। এরকম আরো বললেন আল্লাহ রাসূল, ফাআতু কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের হক আদায় করতে সচেষ্ট। স্ত্রীর হক আছে, এরকম সব বলে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে, চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে, বৈশিষ্ট্য যদি থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কি তোমার থেকে ফোত হয়ে গেল, ছুটে গেল, দুনিয়ার কি তুমি হারাইলা, এটা নিয়ে তোমার চিন্তার কিছু নেই। এটাই গত জুমাতেও বলছিলাম যে মূল বিষয় হবে আমার এটাই, কিন্তু আজকাল আমাদের উল্টা হয়ে গেছে পুরো। দুনিয়ার জন্যে, দুনিয়ার সম্পদের জন্যে, দুনিয়া হারানোর জন্যে যে আফসোস, যে ব্যথা, যে পেরেশানি, যে অস্থিরতা, ফরজ নামাজটা ছুটে গেলেও সেই ব্যথা হয় না। নাউযুবিল্লাহি মিন যাক, আফসোসের কথা, নফল তো পরের কথা।
ফরজ হুকুমটা ছুটে গেলেও দিলের ভিতরে অন্তরের মধ্যে সেই ব্যথা লাগে না, সেই আফসোস লাগে না, যে ব্যথা যে আফসোস লাগে আমার দুনিয়ার কিছু ছুটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটা গুণ, মান কুন্না ইযা কুন্না ফিকা, যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তাহলে তোমার চিন্তার কিছু নাই যে দুনিয়ার কি তোমার থেকে ছুটে গেছে, কি হারিয়ে গেছে, দুনিয়ার এটা নিয়ে পেরেশানির কিছু নেই। এর মধ্যে এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন হিফজু আমানা, এক নম্বর গুণ হিফজু আমানা, আমানতের হেফাজত, আমানতের সংরক্ষণ। আমানত শব্দটা কুরআন এবং হাদিসের মধ্যে একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে অনেক জায়গায়, যদিও আমরা বাংলাতে আমানত বলতে টাকা পয়সার আমানতদারিকে বুঝি। কারো কাছে আমি টাকা পয়সা রাখলাম, সেটা সংরক্ষণ করা, হেফাজত করা, এটার নাম হচ্ছে আমানত। কিন্তু কুরআন এবং হাদিসের দৃষ্টিতে আমানত শব্দটা বলতে আরো ব্যাপক অর্থ বোঝানো হয়েছে। আমানত বলতে বোঝানো হয়েছে আস্থাশীলতা। আমি নিজেকে এমন ব্যক্তি হিসাবে গড়ে তোলা, গঠন করা যে আমি সবার একজন আস্থাভাজন হিসাবে হব। তার ইজ্জত আমার কাছে আস্থার হবে, তার টাকা পয়সা আমার কাছে আস্থার হবে, তার পরিবার আমার কাছে আস্থার হবে, তার ব্যবসা আমার কাছে আস্থার হবে, তার বসবাস আমার কাছে আস্থার হবে। এক কথা, তার থেকে কোনরূপ ক্ষতি হওয়া, এটার আশঙ্কা আমি কখনো করব না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এইভাবে বলেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, সে তো মুমিন হতে পারে না, সে তো মুমিন হতে পারে না, সে তো মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, মান ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন? কে সে যাকে আপনি বলছেন যে সে কখনো মুমিন হতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ থাকে না, মুক্ত থাকে না, সে কখনো মুমিন হতে পারে না। আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, প্রতিবেশী বলতেও আমাদের সাধারণভাবে আমাদের চিন্তা, ব্রেনটা চলে যায় যে বসবাসের ক্ষেত্রে যে আমার প্রতিবেশী, আমার নেক্সট ডোর, বা আমার বাড়িঘরের ক্ষেত্রে যে আমার প্রতিবেশী, আমরা সাধারণত প্রতিবেশী বলতে তাকে বুঝি। কিন্তু ইসলামেও প্রতিবেশী বলতে কেবল এতটুকুই সীমাবদ্ধ না। আপনার অফিসে আপনার কলিগ যে আছে সে আপনার প্রতিবেশী, দীর্ঘ একটা সময় আপনি তার সঙ্গে কাজ করছেন। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার আশেপাশে যারা আছে তারা আপনার প্রতিবেশী। এমনকি আমি যখন কোনো মজলিসে আসতেছি, কোনো গ্যাদারিংয়ে আসতেছি, ইজতিমাতে আসতেছি, তখনও আমার পাশের যে আছে সে আমার প্রতিবেশী, আমার পাশের যিনি। আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, এক কথায় যে মুমিন তো সেই যার পুরা অস্তিত্বটাই, পুরা বসবাসটাই, পুরা উপস্থিতিটাই শান্তিদায়ক হবে, নিরাপত্তাদায়ক হবে। সে অফিসে গেলেও তার থেকে কেউ ক্ষতির আশঙ্কা করবে না, সে বাজারে গেলেও তার কাছ থেকে কেউ ক্ষতির আশঙ্কা করবে না, সে যখন তার ঘরে প্রতিবেশী হিসাবে থাকবে তখনও অন্য কেউ তার থেকে ক্ষতির কোনো আশঙ্কা করবে না। আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গুণই উল্লেখ করেছেন,
হিফজু আমানা, আমানতের হেফাজত, টাকা পয়সার আমানতের হেফাজত তো আছেই, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখানে সবচেয়ে বেশি পদস্খলন ঘটে। দেখবেন ভালো ভালো মানুষ, আগের কোনো ব্যাড রেকর্ড তার নাই, নামাজি মানুষ, কিন্তু টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে ধরা খেয়ে গেছে। এখানে আমানতদারি সে রক্ষা করতে পারে নাই। এটা খুবই একটা পিচ্ছিল জায়গা, টাকা পয়সার ব্যাপারটা খুবই পিচ্ছিল জায়গা। এবং এখানে এক একজনের আস্থাশীলতার অবস্থাটা হচ্ছে এক এক সীমা পর্যন্ত। আমি অনেক সময় বলি, কেউ এমন আছে যে 5,000 টাকা দিয়েও আপনি আস্থাশীল থাকতে পারবেন না, আবার আরেকজন আছে 5,000 টাকা দিয়ে আপনার কোনো চিন্তা লাগবে না তার কাছে যদি রাখেন, কিন্তু ওর মাত্রাটা, ওর সীমাটা হচ্ছে 5 লাখ পর্যন্ত। 5 লাখের উপরে যদি আবার চলে যান তো হার্টবিট বেড়ে যাবে। আবার 5 কোটি যদি হয় যে ভাইজান একটু টাকাটা রাখো না, কত ঘটনা এরকম ঘটে না, আপনজনদের মধ্যে ঘটে। বিদেশ থেকে ভাই ভাইয়ের নামে টাকা পাঠায়, বোনের নামে টাকা পাঠায়, বা এরকম বন্ধুর নামে কিছু একটা করেছে, 10 বছর পরে 20 বছর পরে বিদেশ থেকে আসার পরে হুয়ারিও না, তুমি কে, তুমি কি চিনি না আমি, এসব তো আমাদের দাড়ি রক্ষা করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে এটা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, যে কিয়ামতের আগে বড় একটা কষ্ট, সামাজিক অবক্ষয়, সামাজিক কষ্ট মানুষের মধ্যে হবে, যে আস্থাশীলতা উঠে যাবে। কেউ কারোর প্রতি আস্থাশীল হইতে পারবে না। আস্থা রাখা, সংসারে সদস্য, স্বামী স্ত্রী সন্তান আদি, কিন্তু অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে যে একজন আরেকজনের উপরে 100% আস্থা করতে পারতেছে না। এর চাইতে অশান্তি আর কি হতে পারে, যে আমি বাবা হিসাবে যদি আমার সন্তানগুলির উপরে আমার আস্থা না থাকে, আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর উপরে যদি আমার 100% আস্থা না থাকে, বা স্ত্রী হিসাবে স্বামীর উপরে তার যদি 100% আস্থা না থাকে সাংসারিক জীবনে, এর চাইতে অশান্তি আর কিছুই হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে মুমিনদের যে বৈশিষ্ট্য, গুণাবলী, এর মধ্যে এটা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিদকু হাদিস, সত্যতা, সত্যবাদিতা, কথার মধ্যে সত্যতা, আচরণের মধ্যে সত্যতা, সত্যবাদিতা, এই জিনিসটা যদি আমার মধ্যে থাকে। আমাদের তো বর্তমানে সব কিছুতেই মুনাফিকি চলে আসছে, ধোঁকাবাজি চলে আসছে, কথার মধ্যে মুনাফিকি, আচরণের মধ্যে মুনাফিকি, উপর দিয়ে আমি একরকম, ভিতর দিয়ে আরেক রকম। ওয়াসিদকু হাদিস, দ্বিতীয় নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে সিদকু হাদিস, তোমার কথার মধ্যে, তোমার আচরণের মধ্যে সত্যবাদিতা থাকা, সত্যতা থাকা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, সব সময় সত্যতার অনুসারী যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গে উঠা বসা করবে, তাদের সঙ্গে থাকবে। কুনু মা'আস সাদিকিন। এবং এই সিদক, এই সত্যবাদিতা কেবল মানুষের একে আচরণের সাথে সম্পর্কিত না, আল্লাহ থেকে শুরু করে, আল্লাহর হক থেকে শুরু করে একদম মানুষ পর্যন্ত। আল্লাহর সাথেও আমার একটা কমিটমেন্ট আছে। রূহের জগতে আল্লাহ তাআলা যে কমিটমেন্ট আমার থেকে গ্রহণ করেছে, আমি যদি সেটা রক্ষা না করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি সত্যবাদিতার আচরণ করলাম না, সত্যতার আচরণ করলাম না। সেখানে একরকম বলে আসলাম আর এখানে আরেক রকম বললাম। দুনিয়াতে আসার পরেও আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি ঈমান আনলাম, কিন্তু আমার আচরণের মধ্যে আমার ঈমানের সেই প্রকাশ নাই।
আমার আচরণের মধ্যে আমার আল্লাহর সেই হুকুমের প্রকাশ নাই, বিধিবিধানের প্রকাশ নেই, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এক ধরনের মিথ্যাচারিতা, মিথ্যাবাদিতা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর গুণ বলেছেন কি? আমানত। প্রথম নম্বর হচ্ছে আমানত, দ্বিতীয় নম্বর হচ্ছে সত্যবাদিতা, সিদক, সত্যতা, সত্যবাদিতা। এবং এটা সব কিছুর ক্ষেত্রে, আমার কথার ক্ষেত্রে, আমার আচরণের ক্ষেত্রে, আল্লাহ তাআলার সাথে যে সমস্ত হক সম্পর্কিত আছে সেগুলির ক্ষেত্রে, বান্দার সাথে যে সমস্ত হক সম্পর্কিত আছে সেগুলোর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমি সত্যবাদিতার অধিকারী হওয়া, সত্যতার অধিকারী হওয়া, এর নাম হইল সাদিকিন। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুসনু খলিকা, তুমি তোমার সব আচরণের মধ্যে, সব জিন্দিগির সব কিছুর মধ্যে এক কথায় তুমি সুন্দর গুণাবলীর অধিকারী হওয়া, সুন্দর আচরণের অধিকারী হওয়া। তোমার ভিতরে কৃতজ্ঞতা থাকবে, তোমার ভিতরে ধৈর্যশীলতা থাকবে, তোমার ভিতরে সহনশীলতা থাকবে, তোমার ভিতরে বিশ্বস্ততা থাকবে, তোমার ভিতরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক স্থাপন করা সেটা থাকবে। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার ফয়সালার প্রতি তোমার সন্তুষ্টি থাকা, রিজা বিল কাজা বলা হয়, যেটাকে ঈমানের অঙ্গ। এটা তোমার ভিতরে অল্প তুষ্টতা থাকা, আল কানা, এই ধরনের যত আখলাকে হামিদা আছে, ভালো সুন্দর গুণাবলী আছে, এই সবগুলো তোমার ভিতরে থাকা। আর চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইফা ফি তুআমা, ওয়া ইফা ফি তুআমা, তোমার হালাল রুজি থাকা, তোমার হালাল রুজির থাকা। এখানে এসে তো চিন্তার বিষয়, কি বলে? আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাকেও হেফাজত করুন, আপনাদেরকেও হেফাজত করুন। এটাও কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক যে অবক্ষয়গুলির কথা উল্লেখ করেছেন, এর মধ্যে এটাও একটা, সামগ্রিকভাবে এটা ছড়িয়ে পড়বে। হালাল হারামের তোয়াজ করবে না, বৈধ অবৈধর তোয়াজ করবে না, খেয়াল করবে না, ভ্রুক্ষেপ করবে না। অথচ আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে এই নির্দেশ, বহু আয়াতের মধ্যে এই নির্দেশ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা হালাল, যা উৎকৃষ্ট সেটা তোমরা ভক্ষণ করো, সেটা তোমরা খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অত্যন্ত আফসোসের কথা, অত্যন্ত আফসোসের কথা যে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে ডাক্তারের ফতোয়া এবং পরামর্শ অনুসারে কেবল নিজের স্বাস্থ্যটা একটু ঠিক থাকবে, সেটার জন্যে হালালকে পর্যন্ত আমি অ্যাভয়েড করতে রাজি আছি। অ্যাভয়েড করি না হালালকে? না হুজুর, আমার এত পছন্দের মিষ্টি, জীবনে অনেক মিষ্টি খেয়েছে, এখন খাওয়া যাবে না, কারণ বার্ডেন থেকে ফতোয়া চলে আসছে। না, বার্ডেন থেকে ফতোয়া চলে আসছে, এখন আর কি খাওয়া যাবে না। অথচ মিষ্টি হালাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের যে খাবারগুলো ছিল, এর মধ্যে মিষ্টি দ্রব্যও একটা। আমি আমার দিলকে নাড়া দিই, দিলকে জিজ্ঞাসা করি যে যেখানে আমি আমার এই শরীরটাকে ঠিক রাখার জন্যে, যে শরীর পচে গলে শেষ হয়ে যাবে, শরীরের তো কোনো মূল্য নাই, এ তো একটা আধার, মানে পাত্রের মতো, একটা পাত্র, কেবল আমার রসটা বের হবে, আমার জানটা বের হবে, শেষ। এই কত যত্নের শরীর, কত লোশন, কত পাউডার, কত ক্রিম, কত কিছু, আর একটা সময়ে এই শরীরের কি অবস্থা হয়ে যায়। যতই লোশন ইউজ করুক না কেন,
চামড়া আর কি হয় না, মসৃণ হয় না, শক্ত থাকে না, বডি শক্ত থাকে না। তো এটা আমি আমাকে জিজ্ঞাসা করি যে যেখানে আমি আমার এই শরীরটাকে ঠিক রাখার জন্যে হালাল জিনিসকেও আমি ছাড়তে রাজি আছি। আমার ডাক্তার যখন আমাকে পরামর্শ দেন তখন হালাল জিনিসকেও আমি ছেড়ে দিচ্ছি। এতটা আমি তৈরি, এতটা আমি প্রস্তুত কেবল এই শরীরটাকে কয়েক বছরের জন্য ঠিক রাখার জন্য। আর সে যেখানে আমার আখিরাতের অনন্তকালের জিন্দিগি ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হয়ে যাবে, অনন্তকালের জন্য আমি ধরা খেয়ে যাব, আমার শান্তি নষ্ট হবে, আমি ক্ষতিগ্রস্ত হব, আমি ধ্বংস হয়ে যাব, সেখানে যেটা হারাম সেটা আমি ছাড়তে পারতেছি না। এ কেমন অন্তর আমার হইল, কেমন বিবেক আমার হইল যে যেখানে আমি হালাল ছাড়তে রাজি আছি আমার শরীর ঠিক রাখার জন্যে, সেখানে আমি আমার আখিরাতের অনন্তকালের জিন্দিগিকে ঠিক রাখার জন্যে আমি কি হারামকে ছাড়তে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইফা ফি তু'মা, আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে হালাল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়টা প্রশ্ন করবেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লান তাজুলা কাদামা আবদিন হাত্তা ইউসআল আন সালাস, এক চুলও নড়তে পারবে না বান্দা। এই প্রশ্নের উত্তর না দিয়ে বান্দা এক চুলও নড়তে পারবে না। সেখানে বড় একটা প্রশ্ন হচ্ছে, কোত্থেকে আসলো, কোথায় খরচ হইল, কোত্থেকে আসলো, কোথায় খরচ হইল। বাস সারা জিন্দিগি যদি আমি কেবল এই ফিলোসফির উপরে চলতে পারি যে আমি খেয়াল রাখবো কোত্থেকে আসলো আর কোথায় খরচ হচ্ছে, আমার উৎস কি, আমার ইনকামের উৎস কি, আমার টাকা পয়সার উৎস কি, আমার ধন সম্পদের উৎস কি, আর হইল ব্যয় করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে আমি কোন জায়গায় কোন স্থানে খরচ করতেছি। বাস আমার চাইতে লাভবান, আমার চাইতে সফল দুনিয়াতে আর কেউ হইতে পারে না। ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এরপর দুনিয়ার তুমি কিচ্ছু পাইলা কি পাইলা না, এটা নিয়ে তুমি কেয়ার করার, পরোয়া করার কোনো দরকার নেই। আরবাউন ইযা কুন্না ফিকা, এই চারটা আচরণ যখন তোমার মধ্যে থাকবে, গত জুমাতে বলেছিলাম মূল চিন্তাটা, যে আমার মূল চিন্তাটা হবে আখিরাতের লাভালাভকে সামনে রেখে, দুনিয়ার লাভালাভকে সামনে রেখে নয়। আর আজকে বললাম যে এই গুণগুলি যখন আমার থাকবে, আমি অর্জন করতে পারবো, বা অর্জন করার জন্য আমি চেষ্টা করব, আমি, আমার পরিবারের লোক, আমার বাচ্চা কাচ্চা, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত সবাইকেই এই গুণের কথা তাদের মধ্যে আলোচনা করা, পর্যালোচনা করা, যে আমার ভিতরে আমানত আছে কিনা, আমার ভিতরে সত্যবাদিতা আছে কিনা, আমার ভিতরে সদাচার আছে কিনা, আমার ভিতরে হালাল রুজি আছে কিনা। যদি তোমার ভিতরে, আমার ভিতরে এটা থেকে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এরপর দুনিয়ার তোমার কিচ্ছু পাইলা কি পাইলা না এই নিয়ে তুমি পেরেশান হওয়ার কিছু নেই। দুনিয়া লাভালাভের জিনিসই না, এটা লাভবান হওয়ার জায়গাই না। এ তো এত খণ্ডকালীন, এত অল্প সময়ের জন্য, এত অল্প সময়ের জন্যে, যে বুঝতে না বুঝতে কেমন করে যে জিন্দিগি চলে যায়, শেষ ধাপে উপনীত হয়ে যায়। অনেক সময় বলি যে চিন্তা করেন, আপনার এখন 60 বছর 70 বছর বয়স, মনে হবে এই তো সেদিন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, এই তো সেদিন আমি মেট্রিক, এই তো সেদিন আমি ইন্টারমিডিয়েট, এই তো কেমন যেন স্বপ্নের মতো মনে হবে। দুনিয়ার জিন্দিগি এ থাকার জিনিসই না, এ থাকার জিনিসই না।
আসল জিন্দিগি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা অত্যন্ত জোর দিয়ে বলেছেন আখিরাত নিয়ে চিন্তা করো, আখিরাতের জিন্দিগি আসল জিন্দিগি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4টা গুণ অর্জন করার, হাসিল করার, লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।